ডাব্লিউটিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রফিটা জয় করলো সেই সাউথ আফ্রিকা। হ্যাঁ বন্ধুরা, সাউথ আফ্রিকাকে সবাই ক্রিকেট দুনিয়ায় বলতো যে জোকার, তাদের সেই জোকার নামটি এবার পুরোপুরি ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে দিলেন টেম্বা বাহুবার দল। অর্থাৎ সেই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যারা কল্পনাও করছিল না যে তারা কিনা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে তারা ট্রফি জয় করবে, যেখানে অস্ট্রেলিয়ার মতো তাবাড়তোড় বোলিং এবং ব্যাটিং, তারা তো ফাইনালে উঠুক বা সেমিফাইনালে, এরা যদি এই সব সিচুয়েশনে খেলে তাহলে তাদের ট্রফি জয়ের লক্ষ্যে দক্ষতা থাকে। কিন্তু ডাব্লিউটিসি ফাইনালে এবার সাউথ আফ্রিকা চমৎকার ঘটিয়ে দিল। তারা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিলেন যে 27 বছর পর তাদের যে ট্রফি জয়ের খরা এবার সম্পূর্ণ হলো। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ঠিকঠাক শুরু না করতে পারলেও দ্বিতীয় ইনিংসে, অর্থাৎ সেই এডেন মাকরম দলের হয়ে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি কল্পনা করতে পারলেন না। অর্থাৎ তিনি 134 রানের টেস্ট ইনিংস, যেখানে এই পিচে ব্যাটিং করার এতটাই দক্ষ ছিল না কোনো ক্রিকেটারে, সেই টেম্বা বাহুবা 66 এবং এডেন মাকরম 134 রানের দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করে সাউথ আফ্রিকাকে জয় এনে দিল। যেখানে অস্ট্রেলিয়ার সেই মিচেল স্টার্ক এবং প্যাট কামিং এদের মতো ফাস্ট বোলিং থাকতেও সাউথ আফ্রিকা লড়াকুর করে ম্যাচটাকে জয় করে নিল। সত্যি সবাই চেয়েছিল যে সাউথ আফ্রিকা জিতুক, কারণ তারা এখনো পর্যন্ত কোনো ট্রফি পায়নি, তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা সেটা করে দেখালো এবং 27 বছর পর যে ট্রফি জয়ের লক্ষ্যে তারা এবার সফল হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে সাউথ আফ্রিকা এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠে তারা ট্রফি জয় করলো? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।